আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি নারকেলের চিড়া। তো এটা খেতে কিন্তু খুবই মচমচে আর অসাধারণ স্বাদ। তো একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই নারকেল চিড়াটা কীরকম হয়েছে। তো এরকম করেই হবে। তো এখানে আমি অর্ধেক নারকেল নিয়েছি, আর এই যে খোসাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, নারকেলটাকে তুলে নিয়েছি। আর এই যে পিছনে যে কালো অংশটা আছে এটা আমি একটা বটির সাহায্যে কালোটাকে ফেলে দিব। তো এই যে দেখুন আমি একটা বটির সাহায্যে কিন্তু নারকেলের এই কালো অংশটা ফেলে দিয়েছি। তো এখন কিন্তু এই নারকেলটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি একটা বটির সাহায্যে পাতলা করে চিরল চিরল করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর কতটা পাতলা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে নারকেলটা কিন্তু এরকম করেই পাতলা করে কাটতে হবে। তো দেখলেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই নারকেল চিড়া রেসিপিটা খুবই ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর নতুন নতুন রেসিপিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখেন, তো আমার ফেসবুকে কিন্তু ফেসবুক পেজ খোলা আছে, তো আপনারা চাইলে ফেসবুকেও দেখতে পারেন। তো এখানে আমি চিনিটার ভিতরে অল্প একটু পানি দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিনিটাকে ভালো করে জাল করে নিচ্ছি। তো ভালো করে কিন্তু আমি চিনিটাকে জাল দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চিনিটা কীরকম হয়েছে জাল দেওয়ার পরে। তো এখনই কিন্তু আমি এখানে দিয়ে দিব নারিকেল। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে নারিকেলটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিনির এই শিরাটার ভিতরে এখন আমি এই নারকেলটাকে 2 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে চিনিটা কীরকম হয়ে যাচ্ছে। তো এরকমই হবে, আর এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনবরত নাড়াচাড়া দিচ্ছি, না হলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। আর এখানে চুলার আঁচটাকে রেখেছিলাম মিডিয়ামে। আর এই যে দেখুন একটা পর্যায়ে কিন্তু আমার নারকেলটা চিরা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। তো এই যে দেখুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি, ও দেখতেও পাচ্ছেন কতটা ধবধবে হয়েছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ধবধবে দেখা যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। নতুন এক রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।